এরপরে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এই জনগণনার কাজ করা আমাদের পক্ষে খুব অসম্ভব। একদিকে স্কুলে পঠন পাঠন, অন্যদিকে জনগণনার দায়িত্ব, দুই কাজ একসঙ্গে সামলানো কার্যত অসম্ভব বলে অভিযোগ তুলে সরব হলেন শিক্ষক শিক্ষিকারা। এই দাবিতে ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে ডেপুটেশন জমা দিলেন জনগণনার কাজে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকদের অভিযোগ, জনগণনার কাজ অত্যন্ত বিস্তৃত, দায়িত্বপূর্ণ, সময় সাপেক্ষ। ফলে একদিকে স্কুল নিয়মিত ক্লাস নেওয়া, অন্যদিকে মাঠে নেমে জনগণনার তথ্য সংগ্রহ, নথিপত্র তৈরির কাজ করতে গিয়ে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এই সরকারি প্রভাব পড়ছে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন এবং পড়ুয়াদের ওপর। ইসলামপুর পৌরসভা এলাকায় জনগণনার কাজে প্রায় 95 জন কর্মী নিযুক্ত রয়েছেন। তাদের মধ্যে একাংশ প্রাথমিক শিক্ষক এবং বাকিরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক। শিক্ষকদের দাবি, ক্লাসরুমে পড়াশোনার পাশাপাশি জনগণনার কাজ একই সঙ্গে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই দ্রুত সমস্যার সমাধানের দাবিতে তারা একজন পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে যৌথ ডেপুটেশন জমা দেন। এই বিষয়ে জনগণনার দায়িত্বে থাকা শিক্ষক জয়ন্ত দে বলেন, আমরা ইসলামপুর পৌরসভায় আজকে এসেছি। আমরা যারা এখানে আছি, আরও আমাদের সদস্যরা ভিতরে আছে, আমরা সবাই এই বছর যে জনগণনা হচ্ছে সেই জনগণনা এনুমারেটের দায়িত্বে রয়েছে। আপনারা সবাই জানেন যে গত 1 তারিখ থেকে ট্রেনিং পর্ব চলছিল। ট্রেনিং পর্ব সম্পূর্ণ হওয়ার পর এই 16 তারিখ থেকে জনগণনার কাজ শুরু হয়েছে সারা দেশ জুড়ে। এবার আমরা যারা আছি, আমরা অধিকাংশ সরকারি কর্মচারী, প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষক। এবারে এই সকালবেলা প্রাইমারি স্কুল চলছে এবং 11টা থেকে হচ্ছে হাই স্কুল। এই দিনে স্কুল করে 11টার সময় প্রাইমারি স্কুল শেষ হচ্ছে, বাইরে হতে 11:30 12টা, হাই স্কুলে গেছে 4:30। এরপরে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এই জনগণনার কাজ করা আমাদের পক্ষে খুব অসম্ভব। তার কারণ হলো, এমন বহু বাড়ি যাওয়া যাচ্ছে যে বাড়িতে হয়তো তালা বন্ধ থাকছে, পরে যেতে হচ্ছে। অনেক বাড়িতে দিনে রাতের বেলা গেলে তাদের প্রশ্ন হচ্ছে, সরকারি কর্মচারী রাতে কেন আপনারা আসছেন? একটা নিরাপত্তার ব্যাপার আছে, আমাদেরকে বহু প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা ট্রেনিংয়ের সময়ও যারা সরকারি আধিকারিক তাদের জানিয়েছিলাম যে আমরা ছুটি পাবো কিনা। তো তাদের দিক থেকে বলা হয়েছিল, আপনারা ট্রেনিং পর্ব সম্পূর্ণ করুন, কাজের আগে সরকারিভাবে একটা ছুটির একটা ব্যবস্থা আশা করি আমরা করতে পাবো অন ডিউটি। কিন্তু এখনও পর্যন্ত সেটা হয়নি। তো ফলে আজকে আমরা বাধ্য হয়ে আমাদের এখানে যে মিউনিসিপ্যালিটির যিনি এখানকার যে ম্যাজিস্ট্রেট আছেন, তিনি এই জনগণনার দায়িত্বে আছেন। আজকে ওনার সঙ্গে আমরা কথা বললাম। আমরা আমাদের ডেপুটেশন যে লেখা সেই ওনাকে দিলাম যে আপনি হায়ার অথরিটি আমাদের কাছে, আপনি একটা ব্যবস্থা করুন যাতে আমরা দুটো দিকে ব্যালেন্স করতে পারি। স্কুলের মতো চলবে, জনগণনা কাজে যারা যুক্ত তার জনগণনা কাজ করবে। দুটো দিকে ব্যালেন্স করে কোনোভাবে এই কাজ সম্পূর্ণ করা যাবে না, কারণ এটা খুব দায়িত্বের কাজ। বাড়ি বাড়ি গিয়ে তার ডাটা সংগ্রহ করা, তার তথ্য সংগ্রহ করা, সেগুলো মোবাইলের মাধ্যমে পাঠানো। আপনারা মনে রাখবেন, এরপরে আবার একটা ফেজ আছে, সেটা আরও অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে। ফলে এই জন্য আমরা ওনাকে বলছি, আপনারা অন ডিউটির ব্যবস্থা করুন, এই যে এই সমস্যা, এই একটা সমাধান করুন সুষ্ঠু, যাতে আমরা মানসিক শান্তি নিয়ে সুস্থভাবে আমাদেরকে সরকারি পক্ষ থেকে যে কাজের দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, এই উদ্দেশ্যে এখানে আসা। তার মানে আপনারা কাজগুলো করতে পারেন একদম অন ডিউটি থাকাকালীন যেন আমরা করতে পারি। কারণ আমাদের স্কুল করে তারপর জনগণনার কাজ করা খুব মুশকিল। অনেক দূরে দূরে তার জনগণনার যে কাজ সেটা অনেক দূরে দূরে পড়ছে, সেখানে পৌঁছে কাজটা করা সম্ভব না। কারো 300 বাড়ি, কারো 400 বাড়িও আছে। এত বাড়ি কভার করা এই আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। যদি শেষ না হয় তার কী হবে, তাহলে সেটা আমরা ধোঁয়াশার মধ্যে আছি। সেই জন্য আমরা বলছি, আপনারা একটা সুস্থ ব্যবস্থা করুন যাতে আমরা আমাদের এই কাজটা সুষ্ঠুভাবে করতে হয়। আমরা স্কুল করবো না, আমরা জনগণনা কাজ করবো। ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।